ক্লাস ছুটি করে সবাই বাড়ি চলে গেল। এদিকে রাহুল বাড়ি ফিরে ভাবছে, যার সাথে কথা বলি না তার সাথে কিভাবে একই সাথে পড়াশোনা করব। রাহুল রীতিমতো টেনশনে পড়ে গেল। পরের দিন রাহুল স্কুলে গেল। পুরো ক্লাস সে নিচুপ হয়েছিল, আর সে জ্যোতির কথা ভাবছে। রাহুল মনে মনে ঠিক করল সে আজকে আর প্রাইভেটে যাবে না। যেই ভাবনা সেই কাজ। রাহুল আজকে স্কুল ছুটি করে সোজা বাড়ি ফিরে গেল। রাহুলের ক্লাস ফ্রেন্ডরা বলল, কিরের বাড়ি যাচ্ছিস কেন? কোচিং এ যাবি না? রাহুল কোনো উত্তর না দিয়ে চলে গেল। রাহুল বন্ধুরা সবাই প্রাইভেট সেন্টারে আসলো। একটু পর সে জ্যোতিও তার স্কুল ছুটি করে প্রাইভেটে আসলো। সবাই আলোচনা করছে রাহুল আজকে কেন আসলো না। রাহুল তো কোনোদিন প্রাইভেট মিস করে না। সে জ্যোতি এসে এটা শুনতে পেল। সে জ্যোতি বলল, রাহুল ভাইয়া আসেনি। সবাই বলল, না, ওর কি যে হলো গতকাল থেকে, ওই তো এরকম কখনো করে না। আর একটা মেয়ে ফ্রেন্ড বলল, রাহুল তো কখনো প্রাইভেট মিস করে না। সে জ্যোতি বলে উঠল, এটা মনে হয় আমার জন্য করছে রাহুল। সবাই তো সে জ্যোতির কথা শুনে অবাক। তানভীর, সজীব, মিম, রাহি, মেহেদি বলে উঠল, তোমার জন্য কেন? তখন সে জ্যোতি ছোটবেলার সব কথা খুলে বলল, আর বলল, রাহুল আমার সাথে তখন থেকে আজ পর্যন্ত কথা বলে না, তাই এরকম করতেছে। আমাকে দেখে রাহুল বিরক্ত বোধ হচ্ছে। সবাই তখন বলল, ওহ এই ব্যাপার, এটা কোনো ব্যাপার না। সেদিন মুবিন স্যারও এসে রাহুলের কথা জিজ্ঞেস করছে আসলো না কেন। স্যারকে সবাই কিছু বলল না। পরের দিন স্কুলে রাহুল আসলো। রাহুলের বন্ধুরা রাহুলকে বলল সে জ্যোতির সাথে ফ্রেন্ড করে নিতে। রাহুল তখন বলল, তোর কত ফ্রেন্ড করবি কর, আমার কোনো শখ নাই ওই মেয়ের সাথে কোনো কথা বলার। তানভীর বলল, আজকে প্রাইভেটে যাবি না? রাহুল বলবো যাব, কিন্তু ওর সাথে কোনো কথা নাই। সজীব বলল, ছোটবেলার রাগ এতদিন জমে রাখতে নাই বন্ধু, ওর সাথে তুই মিল হয়ে যা। রাহুল চুপ করে থাকলো। স্কুল ছুটি হলো। সব বন্ধুরা প্রাইভেটে রওনা দিল। কোচিং সেন্টারে গিয়ে রাহুল দেখল সে জ্যোতি এসে বসে আছে। রাহুল সে জ্যোতিকে দেখেই আবার বাইরে চলে আসলো। সে জ্যোতি রাহুলকে খেয়াল করল। রাহুল রাগলে তাকে অনেক সুন্দর দেখায়। সে জ্যোতি তো রাহুলের দিকে তাকিয়ে আছে। মনে মনে রাহুলকে দেখে সে জ্যোতির মনে প্রেম জাগলো। কিন্তু রাহুল তো সে জ্যোতির সাথে কথাই বলে না। রাহুল যেমন সুন্দর দেখতে ঠিক তেমন সে জ্যোতি ও কোনো অংশে কম না। সে জ্যোতিকে এক নজর দেখলে যে কোন ছেলে তাকিয়ে থাকবে, তেমনি রাহুলের চেহারাও মায়ায় ভরা। যে কোন মেয়ে রাহুলকে দেখলে ক্রাশ খায়। সে জ্যোতি রাহুলকে এই 2 দিন দেখে সে জ্যোতির মনেও তেমনি হচ্ছে। কিন্তু ছোটবেলার কাহিনী নিয়ে রাহুল সে জ্যোতির উপর এখনো পর্যন্ত রেগে আছে, কথাও বলে না। সে জ্যোতি কিভাবে তার মনের কথা বলবে রাহুলকে বাইরে দেখে? রাহুলের বন্ধুরা বলল, কিরে তুই বাইরে কেন, ভিতরে আয়। তারপর একসাথে গিয়ে দেখে সে জ্যোতি বসে আছে। তখন রাহুলের বন্ধুরা বুঝলো কেন সে বাইরে গিয়ে দাঁড়িয়ে আছে। ক্লাস শুরু হলো, সে জ্যোতি রাহুলের দিকেই তাকিয়ে আছে। কিন্তু রাহুল তো কোনো একসময় ভুল করেও সে জ্যোতির দিকে তাকাচ্ছে না। রাহুলের বন্ধু বান্ধবীরা খেয়াল করলো সে জ্যোতি রাহুলের দিকে তাকিয়ে আছে এক মনে। হঠাৎ রাখি সে জ্যোতি কাছে বসে থেকে রাহুলকে ডাক দিল, এই রাহুল শুনো। রিয়ার ডাক শুনে তাকাতেই দেখে সে জ্যোতি তার দিকে তাকিয়ে আছে। রাহুল তো তার তাকানো দেখে শরম পাইছে, কারণ সে জ্যোতির চোখ অনেক সুন্দর। তারপর ও রাহুল অন্যদিকে তাকাইল। প্রাইভেট ছুটি হলো। সবাই মিলে একসাথে বের হয়ে গেল। সে জ্যোতি রাহুলে পিছে পিছে গেল। রাহুল বাকি বন্ধুরা তখন চলে গেছে অন্যদিকে। সে জ্যোতি পিছন থেকে ডাক দিল, রাহুল শুনো। রাহুল দাঁড়ালো, পিছনে তাকিয়ে দেখে সে জ্যোতি। মুখ ঘুরিয়ে আবার হাঁটতে লাগলো জোরে জোরে। সে জ্যোতি তখন ওর সাথে সাথে হাঁটতে লাগলো। আর রাহুলকে বলতে, তুমি আমার সাথে কথা বলছো না কেন? আমি কি অপরাধ করেছি? তখন একটা উত্তর দিল, আপনার সাথে কথা বলতে রুচি হচ্ছে না। বিরক্ত করো না তো, বলে রাহুল গাড়িতে উঠল। সে জ্যোতি ওই গাড়িতে উঠল। সে জ্যোতিকে গাড়িতে উঠা দেখে রাহুল নেমে গেল। রাহুলের এই ব্যবহারে সে জ্যোতি একটু কষ্ট পেল, কিন্তু মনে মনে জেদ চাপলো রাহুলকে সে আপন করে নিবেই যে করেই হোক। সেদিন সে জ্যোতি মনে মনে ঠিক করল ছোটবেলার ঘটনার জন্য রাহুলের কাছে সরি বলবে। কিন্তু এভাবে 1 মাস কেটে গেল, রাহুলের সাথে তার সম্পর্ক ঠিক হলো না। একদিন সে জ্যোতির বান্ধবী আকিকে বলল, আকি শোনো, আমি তো রাহুলকে অনেক ভালোবেসে ফেলেছি, কিন্তু রাহুল তো আমার সাথে কথা বলে না। ছোটবেলার রাগ এখনো আমার উপর করে আছে, আর এদিকে ওই রাগকেই আমি ভালোবেসেছি। আকি সে জ্যোতির মুখে এসব শুনে অবাক। যে ছেলে তোকে দেখলে আশপাশে থাকে না, তোর উপর রাগ, আর তাকে তুই ভালোবাসিস? আকি বলল। সে জ্যোতি তখন আকিকে বলল, আমি রাহুলের রাগকে ভালোবাসা দিয়ে দূর করব, শুধু তুই আমাকে সাহায্য কর আকি। আকি তখন সে জ্যোতিকে বলল, আমি কি সাহায্য করতে পারি? সে জ্যোতি বলল, একটা বুদ্ধি দিয়ে কি করে রাগ ভাঙাতে পারি রাহুলের। আকি তখন বলল, রাহুল অনেক ভালো ছেলে, ওর কাছে ছোটবেলার ঘটনার জন্য সরি বল, দেখ এমনিতেই তোর সাথে কথা বলবে। সেদিন কোচিং শেষে রাহুলের বন্ধুরা আর আকি, রাহি, সজীব, তানভীর, মেহেদি মিলে প্ল্যান করলো কোচিং সবাই দেরি করে আসবো। সে জ্যোতি আর রাহুলকে সময় দিব কথা বলার জন্য। পরের দিন স্কুল থেকে প্রাইভেটে আসার সময় রাহুলের বন্ধুরা রাহুলকে বলল, তুই আগে কোচিং এ যা, আমাদের একটু দেরি হবে। রাহুল বলল, কেন, একসাথে যাব, তোরা যখন যাবি তখন। সজীব বলল, আমাদের একটু কাজ আছে, আমরা অ্যাডমিটের জন্য ছবি তুলব, তুই তো এখন তুলবি না। রাহুল বলল, হ্যাঁ আমি তো টাকা আনিনি, তোরা বলিসনিও আজকেই ছবি তুলবি, আগে বললে আমিও টাকা আনতাম। রাহুল বলল, আচ্ছা তোরা ছবি তুলে আয়, আমি কোচিং এ গেলাম।
তারপর কোচিং এর দিকে আসতে লাগলো। হঠাৎ রাহুল মনে করল, আচ্ছা ওরা কিসের ছবি তুলতে গেল? ওরা বলল অ্যাডমিটের। আমরা তো 9-এ পড়ি, অ্যাডমিট এখন লাগবে কেন? তাছাড়া স্যারেরা তো বলেনি ছবি তুলতে বললে তো আমিও জানতাম। তাহলে ওরা কি মিথ্যা বলল? ওরা অন্য কোনো জায়গায় যাবে, আমাকে মিথ্যা বলল। ভাবতে ভাবতে রাহুল কোচিং এসে পৌঁছালো। এসেই তো রাহুলের দুচোখের বিষ বসে আছে, দেখে রাহুলের মেজাজটা খারাপ হয়ে গেল। রাহুল ক্লাসরুমে ঢুকে নিজের স্কুল ব্যাগ বেঞ্চের উপর রেখে তাড়াহুড়া করে বের হবে, ঠিক তখনই সেজুতি রাহুলের হাত ধরল। রাহুল সেজুতিকে বলল, হাত ছাড়ো, হাত কেন ধরেছ? সেজুতি তখন রাহুলের হাত ধরে টান দিয়ে নিজের দিকে ঘুরে নিল। বেঞ্চের পা এর সাথে রাহুলের পা বেঁধে সেজুতি উপর পড়ে যেতে লাগলো। সেজুতির চোখে চোখ পড়ল। সেজুতিও রাহুলের চোখের দিকে তাকিয়ে আছে। রাহুল সেজুতির চোখের দিকে তাকিয়ে থাকলো। একটু রাগ কমতে শুরু করলো। রাহুল তাড়াতাড়ি করে উঠে বলল, হাত ধরেছ কি জন্য? কি বলবে বলো তাড়াতাড়ি। সেজুতি বলল, তুমি আমার সাথে কথা বলো না কেন? এই 1 মাসেরও বেশি হচ্ছে আমরা একসাথে প্রাইভেট পড়ি, সবাই কথা বলে, শুধু তুমি বলো না কেন? রাহুল তখন উত্তরে বলল, আমি কেন কথা বলি না সেটা তুমি ভালো করে জানো। রাহুল সেজুতির চোখের দিকে তাকাচ্ছে না, কারণ রাহুল ও এতক্ষণে বুঝে গেছে সেজুতির চোখের দিকে তাকালে মায়ে পড়ে যাবে। সেজুতি বলল, হ্যাঁ জানি সব। ছোটবেলায় আমার জন্য আব্বু তোমায় মারছে, তাই রাগ করে আছো। তখন তো আমি তো আমার আব্বুকে তোমাকে মারতে বলিনি। আমার দোষ কোথায়? সেজুতি কান্না মুখে বলল, আমাকে ক্ষমা করে দেও রাহুল। রাহুল শুধু সেজুতির কথা শুনছে, সেজুতির দিকে তাকাচ্ছে না। সেজুতি কান্না চোখে রাহুলের কাছে সরি বলল। রাহুল বলছে, ঠিক আছে, আমি সব ভুলে গেছি বলেই ঘুরতে দেখে সেজুতি চোখে ছলছল করছে পানি। রাহুল তখন বুঝতে পারল সেজুতি সত্যি সত্যি আমার কাছে ক্ষমা চাইছে। সেজুতির কান্না দেখে রাহুল বলল, কান্না করো না, এখন থেকে তোমার সাথে আমি বন্ধুত্ব করলাম। রাহুলের চোখেও পানি, এত বছর পর সেজুতির সাথে সে ভালো করে কথা বলল। সেজুতি রাহুলের মুখে বন্ধুত্বের কথা শুনে রাহুলকে জড়িয়ে ধরল।